আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জি.এম. আব্দুস সালাম। আমি আমার চেম্বার রাফা মেডিকেল সার্ভিসেস মহাখালী টিবি গেট থেকে বলছি। ক্যান্সার রোগীদের চিকিৎসা করতে যেয়ে আমরা সাধারণত প্রায় একটা প্রশ্নের সম্মুখীন হই যে ক্যান্সারের পয়েন্ট কত। আসলে ক্যান্সারের পয়েন্ট বলতে কিছু নেই। মেডিকেল সাইড থেকে আমরা যেটা বুঝি যে বলি যে ক্যান্সারটা কতটুকু ভয়াবহ বা কত দূর ছড়িয়েছে এর উপর নির্ভর করে ক্যান্সারের স্টেজিং করা হয়। ক্যান্সারের পয়েন্ট বলতে আসলে কিছু নেই। ক্যান্সারকে যদি আমরা ঘূর্ণিঝড়ের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে যে ঘূর্ণিঝড়টা কোথায় হচ্ছে এবং কত দূর এলাকা ব্যাপী বিস্তৃত। কারণ ঘূর্ণিঝড়টা দেখা যায় যে এক অরিজিন এক জায়গায় হয়, সেখান থেকে কত মাইল পর্যন্ত বিস্তৃত, এটাকে বলা হয় স্টেজিং ক্যান্সারের। আমরা এখানে দেখা যাচ্ছে ম্যামোগ্রামের তার ক্যান্সারটা তার এখানে, কিন্তু এখান থেকে বিস্তৃত হয়ে তার এই যে লিম্ফ নোডগুলো, এক্সিলারি লিম্ফ নোডগুলো ইনভলভ হয়েছে, এক্সিলারি গ্ল্যান্ডগুলি ইনভলভ হয়েছে। এটা থেকে আমরা বুঝি যে ক্যান্সারটা উৎপত্তি স্থলে কত বড় আছে এবং কত দূর সীমাবদ্ধ আছে। এর উপর নির্ভর করে ক্যান্সারের স্টেজিং করা হয়। যদি ক্যান্সার স্টেজ 1, 2, 3, 4 এইভাবে করা যায়। ক্যান্সার যদি খুব ছোট হয়, সাধারণ হিসাবে 1 থেকে 2 সেন্টিমিটার, তাহলে আমার স্টেজ 1, স্টেজ 2 যদি আরও বড় হয়, স্টেজ 3 যদি আশেপাশে লেগে যায়, আর স্টেজ 4 হচ্ছে যে ডিস্টেন্স মেটাস্টেটিস বা অন্য জায়গায় ছড়াই গেছে কিনা তার উপর নির্ভর করে স্টেজ 4। এটা হচ্ছে স্টেজিং। আর ভয়াবহতা হচ্ছে যে ক্যান্সারটা কতটা মারাত্মক সেটার উপর নির্ভর করে ক্যান্সারের গ্রেডিং, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 বলা হয় সেই ক্যান্সারকে যেটা হচ্ছে ক্যান্সারের সেলগুলো সাধারণত নর্মাল সেলের কাছাকাছি একই রকম, প্রায় সাদৃশ্য থাকে নর্মাল সেলের মতন। এটা হচ্ছে গ্রেড 1। আবার যখন দেখা যায় বা এটাকে বলে লো গ্রেড বলা হয় বা ওয়েল ডিফারেন্সিয়েটেড। যখন একটু বেশি খারাপ হয় তখন বলা হয় মডারেটলি ডিফারেন্সিয়েটেড, মানে একটু বেশি খারাপ। আরও বেশি খারাপ হলে বলা হয় যে পোরলি ডিফারেন্সিয়েটেড ক্যান্সার। সবচেয়ে বড় কথা, যদি গ্রেড 4 বা হাই গ্রেড, এটাকে বলে আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা বা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এগুলো প্রগনোসিসের গ্রেডিংয়ের উপরে ক্যান্সার নির্ভর করে। প্রগনোসিস বা ক্যান্সার কতটুকু ভালো হবে এবং স্টেজিং এবং গ্রেডিংয়ের উপর নির্ভর করে ক্যান্সার অনেক সময় ছোট হলেও ভালো হইতে পারে, নাও হইতে পারে। তার উপর নির্ভর করে গ্রেডিংয়ের উপরে। যদি লো গ্রেড থেকে হাই গ্রেডে হয়, এর মধ্যে দেখা যায় অনেক সময় কিছু ক্যান্সার ভালো হবে, কিছু ক্যান্সার ভালো হবে না। যখন লো গ্রেড ভালো হওয়ার সম্ভাবনা বেশি, হাই গ্রেড ভালো হওয়ার সম্ভাবনা কম, অ্যানাপ্লাস্টিক বা আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা এগুলো ভালো হওয়ার সম্ভাবনা কম। এজন্যই নির্ভর করে ক্যান্সারের ভালো হওয়া স্টেজিং এবং গ্রেডিংয়ের উপরে। আসলে ক্যান্সার শুরুতে যদি নির্ণয় করা যায়, অধিকাংশ ক্যান্সার কিন্তু নিরাময়যোগ্য এবং নির্মূলযোগ্য। যেমন এখানে দেখা যাচ্ছে ব্রেস্টের ক্যান্সারটা, দেখেন এখানে উৎপত্তি হচ্ছিল কিন্তু এখানে লিম্ফ নোডগুলো ছড়াই গেছে। এখানে আমরা বলি T2, N1, M0। অন্যান্য অর্গান কিন্তু ভালো আছে। এই ক্ষেত্রে ক্যান্সার প্রপার ডায়াগনোসিস এবং হিস্টোপ্যাথোলজিক্যাল গ্রেডের উপর নির্ভর করবে রোগী কতটুকু ভালো হবে। এখন ক্যান্সার নিয়ে ভয় পেলে চলবে না। ক্যান্সার নির্ণীত হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।